কিন্তু অ্যাচিভমেন্টের বছর, অনেক ডেভেলপমেন্টের বছর, যাদের অ্যাডিং করে 1 আসছে। ঐশ্বরিক কৃপা কিন্তু পাবেন, কিন্তু কোনো না কোনো কারণে ভালো কোনো কাজে কিছু একটা অর্থ আপনাকে ব্যয় করতে হবে। ভালো কাজে করছেন কিন্তু কোনো একটা অর্থ ব্যয় কিন্তু আপনার হবে, যাদের অ্যাডিং করে 3 আসছে। লাক্সারি, ডেভেলপমেন্ট, বিদেশ যাত্রা, ভ্রমণ, আনন্দ, সুখ, সম্পত্তি, এগুলো প্রচুর পরিমাণে পাবেন যাদের অ্যাডিং করে 6 আসছে। মনে প্রচুর আশার সঞ্চার হবে, ভালোবাসার জায়গা পাবেন, প্রেম, উন্নতি, সম্মান, বৈভব, এগুলো কিন্তু পাবেন যাদের অ্যাডিং করে 6 আসছে। নমস্কার, 2026 কেমন যাবে নিউমোলজি অনুযায়ী সেই প্রেডিকশন কিন্তু এখন করব, যেগুলো সম্ভাবনা রয়েছে। 2026 যদি আপনারা প্রত্যেকটা ডিজিট অ্যাডিং করেন 2 + 0 + 2 + 6 অ্যাডিং করে দেখুন 10 আসছে। 10 মানে 1 + 0 = 1। 1 মানে সান। সান মানে কিন্তু কিং বা রাজাকে ইন্ডিকেট করে, মানে রাজ্যের প্রধান, দেশের প্রধান, অর্থাৎ রাষ্ট্রের প্রধান, মন্ত্রী মহোদয়, অফিসের কোনো বস, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, বড় আইএস অফিসার, সারা পৃথিবীর যত মাথাগুলো, অর্থাৎ কোনো বড় পজিশন যারা রয়েছেন তাদেরকে ইন্ডিকেট করে। এদের উপর কিন্তু খুব ইম্প্যাক্ট পড়ার চান্স থাকছে। ফলে যারা যে কোনো জায়গাকার, যে কোনো কর্মের মাথা, তাকে এই বছর কিন্তু রবির একটা ইম্প্যাক্ট পড়বে। যাদের হরস্কোপে রবি খারাপ আছে কিন্তু তারা কিন্তু প্রধান কোনো জায়গার, মানে কোনো হয়তো বিজনেসম্যান, তার বিজনেসের ক্ষেত্রে সে প্রধান, সে হয়তো কর্ণধার, তার যদি ছকে রবি খারাপ থাকে তারপর কিন্তু ইম্প্যাক্ট পড়বে। ফলে এই বছরে 2026-এ রবি কিন্তু ভালো থাকা, যাদের ভালো আছে তাদের ভালো হবে, যাদের হরস্কোপে রবি কিন্তু খারাপ সেক্ষেত্রে কিন্তু কিছু ইম্প্যাক্ট পড়বে। অর্থাৎ 2026-এ রবির একটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে। 2026-এ কিন্তু কোনো কারণে সুনামি, জলোচ্ছ্বাস, জলপ্রপাত বা কোনো কারণে ভূমিকম্প এগুলো কিন্তু হতে পারে। রবি কিন্তু আমাদেরকে কেমিক্যাল বা এই জাতীয় বিষয়গুলোকে ইন্ডিকেট করে, রবি অণু পরমাণু এগুলোকে ইন্ডিকেট করে। তো এই বিষয়গুলোর উপর কিন্তু ইম্প্যাক্ট থাকতে পারে। আমি জগজ্জননীকে জানাবো আমরা যেন প্রত্যেকে 2026-এ খুব ভালো থাকি এবং জগজ্জননীর কৃপা যেন আমাদের উপর বর্ষিত হয়। 2026 এটা কিন্তু রবির বছর। এবার 2026 আমাদের কেমন যাবে জানতে গেলে যেটা করতে হবে, জন্মের ডেট, জন্মের মান্থ এটা আপনাকে জানতে হবে, কিন্তু জন্মের সাল এটা জানার দরকার নেই, বা জানলেও ওটাকে ধরতে হবে না। আপনাকে জন্মের ডেট জানতে হবে, জন্মের মান্থ জানতে হবে এবং 2026 এই 3টে ডেটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্যালকুলেট করুন, জন্মের ডেট, জন্মের মান্থ এবং 2026 কোন সালে জন্মেছেন এটা কিন্তু বিবেচ্য নয়। যেমন উদাহরণ দিয়ে বলছি, 2026 কেমন যাবে একজন জানতে গেলে ধরে রাখুন আপনার জন্ম 10ই অক্টোবর, সালটা যে কোনো সালই হোক, এটা বিবেচ্য নয়। 2026 কেমন যাবে এটা জানার জন্য 10ই অক্টোবর আপনার জন্ম, তাহলে 10 অক্টোবর এবং 2026 এই 3টে ডেটা আমার কাছে ইম্পর্টেন্ট বিচার করার জন্য। তাহলে আপনার জন্ম যদি 10ই অক্টোবর হয়, 10 + 10 জন্মের ডেট, জন্মের মান্থকে একত্র করুন, তারপরে 2026-কে যোগ করুন, যোগ করে যে টোটাল সংখ্যাটা আসছে সেটাকে সিঙ্গেল ডিজিটে আনুন। এবার যার জন্ম 10ই অক্টোবর, তাহলে 10 10 মানে 20, 20 প্লাস 2026-এর 2 যোগ করলে আসছে 22, কারণ 10 + 10 20 প্লাস 2026-এর প্রথম 2 সংখ্যা যোগ করলে 22। তারপরে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 0, 0 + 22 মানে আবার 22। তারপরে আবার যদি 2 যোগ করেন 26-এর 2 তাহলে 24, 24-এর সাথে আবার 6 যোগ করেন 2026-এর শেষ ডিজিটটা 6, তাহলে আসছে 30। অর্থাৎ 10 10 20, 20 + 2 22, 23 24 প্লাস 6 মানে হচ্ছে 30। 30 সংখ্যাটাকে যদি আবার সিঙ্গেল ডিজিটে আনা হয় 3 + 0 তাহলে 3 আসছে। এই 3 হচ্ছে ইম্প্যাক্টফুল। 3 যদি আপনার হয় তাহলে কেমন যাবে? এবার যদি 4 যদি আপনার অ্যাডিং করে হয় তাহলে কেমন যাবে? অ্যাডিং করে 9 হয় তাহলে আপনার কেমন যাবে? অ্যাডিং করে যদি 8 হয় তাহলে আপনার কেমন যাবে? এইভাবে বিষয়টা বুঝতে হবে। আবার একটা উদাহরণ দিই, ধরুন আপনার জন্ম 5ই মে 1981। এখানে 1981টা ধরবেন না, কারণ ধরতে হবে কিন্তু ডেট এবং মান্থ। তাহলে 5ই মে দুটোকে অ্যাড করুন, 5ই মে আপনার জন্ম,
কোন সালে জন্মেছেন এটা বিবেচ্য নয়। তাহলে 5ই মে যদি আপনার জন্ম হয়, 5 + 5 অ্যাডিং করলে আসছে 10, 10 মানে 1। এবার 2026 অ্যাডিং করলে আসছে, টোটালটা যোগ করলে আসছে 1। তাহলে আগের 1-এর সাথে পরের 1, অর্থাৎ 5ই মে অ্যাডিং করলে আসছে 10, 10 থেকে 1 পাচ্ছি। 2026 এগেন 1 আসছে, তাহলে অ্যাডিং করে আসছে 2। এবার ফাইনাল ডিজিট যদি 2 হয় তাহলে কেমন যাবে আশা করি বোঝাতে পারলাম। এভাবে আপনার জন্মের ডেট এবং মান্থ যোগ করুন, যোগ করে 2026 সাথে যোগ করুন, যোগ করে যে নাম্বারটা পাচ্ছেন সেটাকে একটা সিঙ্গেল ডিজিটে আনুন। এবার দেখুন সেই সিঙ্গেল ডিজিটটা কত আসছে। এবার সেই সিঙ্গেল যদি 1 হয় তাহলে 2026টা আপনার বেশ ভালো যাবে। বড় বড় অপরচুনিটি পাবেন, বড় বড় সুখ পাবেন, বড় বড় আশার সঞ্চার হবে যদি 1 আসে, এবং একটা কিংলি লাইফ লিড করতে চাইবেন। এবং যেহেতু কিং সেহেতু বড় রিস্কও নিয়ে ফেলবেন। রিস্ক নিয়ে বিপদে পড়বেন না তো, সেটা ক্যালকুলেটেড রিস্ক তো। কারণ রাজা কিন্তু রিস্ক নিয়ে ফেলে, রাজা কিন্তু অন্য রাজ্য জয় করতে চায়, ফলে রাজত্ব বিস্তার হবে। কিন্তু রাজত্ব বিস্তারটা কারেক্ট তো, সেটা কিন্তু ভাবার চিন্তার দরকার আছে। কিন্তু যেহেতু 1 আসছে, অনেক বড় বড় সম্ভাবনা, সুখ, শান্তি, দীর্ঘদিনের আশা পূরণ কিন্তু হওয়ার চান্স আসছে। যাদের জন্মের ডেট, জন্মের মান্থ এবং 2026 অ্যাডিং করে ফাইনাল 1 আসছে, এদের বড় বড় সাকসেসের চান্স রয়েছে, যাদের 1 হবে। কিন্তু রিস্ক থাকছে, যেটা পরবর্তী সময় কিন্তু বিপদ আসতে পারে। ফলে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আপনাকে এগোতে হবে। যাদের অ্যাডিং করে 2 আসছে তাদের কিন্তু ডিপ্রেশন এবং হতাশা আসতে পারে। আপনার কোনো কারণে আসবে এমন করো না, আপনার সঙ্গে যিনি রয়েছেন তার কারণে, আপনার মায়ের কারণে, প্রিয়জনের কারণে, বাড়ির কোনো কারণে, বা কোনো একটা টেনশন, অ্যাংজাইটি কিন্তু এই 2026 কিন্তু আপনার আসতে পারে। যাদের জন্মের ডেট, জন্মের মান্থ এবং 2026 অ্যাডিং করে ফাইনাল যোগ করে 2 আসছে, একটু টেনশন অ্যাংজাইটি হবে। এবছরে অর্থ রোজগার প্রচুর করবেন, কিন্তু সেভিংস করতে পারবেন না 2026। যাদের এই অ্যাডিং করে 2 আসছে, টেনশন অ্যাংজাইটি নিয়ে কিন্তু কাটতে হবে। যাদের অ্যাডিং করে 3 আসছে, অর্থাৎ জন্মের ডেট, জন্মের মান্থ এবং 2026, এটাকে পূর্ণাঙ্গ অ্যাডিং করে সিঙ্গেল ডিজিট আনলে 3 আসলে কোনো প্রফেশনাল কোর্সে জয়েন করতে পারেন, কোনো উন্নতি করতে পারেন, কোনো কিছু নতুন কোনো উন্নতির কাজে এগোতে পারেন। বাইরে ভ্রমণের যোগ, যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা চলছে সেক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ, বা দূরে কোনো যাত্রার সুযোগ, নতুন কোনো কাজে জয়েন করা, দীর্ঘদিন ধরে প্রমোশন আসছে না সেক্ষেত্রে প্রমোশনের সুযোগ, বা আটকে থাকা কাজে অগ্রগতি, অ্যাডিং করে যদি 3 হয় সে ঘটনাগুলো ঘটবে। এবং ঐশ্বরিক কৃপা কিন্তু পাবেন। কিন্তু কোনো না কোনো কারণে ভালো কোনো কাজে কিছু একটা অর্থ আপনাকে ব্যয় করতে হবে। ভালো কাজে করছেন কিন্তু কোনো একটা অর্থ ব্যয় কিন্তু আপনার হবে। যাদের অ্যাডিং করে 3 আসছে, যাদের অ্যাডিং করে 4 আসছে, সেক্ষেত্রে এই বছরটা কিন্তু আপনি হাঁসফাঁস করবেন। মানে কেন কাজটা হচ্ছে না, কেন কাজটা নিয়ে আপনি এগোতে পারছেন না, কেন ডেভেলপমেন্ট আসছে না। এই বছরে আসার খুব চান্স ছিল কিন্তু আপনি করতে পারছেন না, এটা টেনশন ভাব কিন্তু আপনার থাকবে। হয়তো জোর করে অ্যাচিভ করতে গেলেন, অ্যাডিং করে 4 আসছে, জোর করে অ্যাচিভ করতে গেলেন, কিন্তু অ্যাচিভ করতে গিয়ে পরে বুঝলেন এটা কিন্তু ভুল হয়ে গেল। কারণ অ্যাডিং করে 4 এলে সেটা কিন্তু রাহুর সংখ্যা, রাহু কিন্তু প্রথমে কিছু দিল দিয়ে কিন্তু কেড়েও নেয়। ফলে 2026-এ যাদের অ্যাডিং করে 4 আসছে তাদের একদিকে কিন্তু কোনো সাফল্য হলো, জোর করে কাজটা করতে গেলেন, কিছু ডেভেলপমেন্ট করলেন, কিন্তু সেটা পরবর্তীকালে দেখলেন যে এটা হিতে বিপরীত হয়ে গেল। এটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার বছর 2026-এ যাদের অ্যাডিং করে 4 আসছে। যাদের অ্যাডিং করে 5 আসছে, নতুন উন্নতি, ডেভেলপমেন্ট, নেগোসিয়েশন, চুক্তি, যোগাযোগ, যাদের বহুদিন ধরে কোনো সুন্দর কোনো সম্পর্ক আসছে না, বা বিবাহ হচ্ছে না, বা অগ্রগতি কোনো কাজে হচ্ছে না, উন্নতি আসছে না, ডেভেলপমেন্ট আসছে না, কোনো একটা কাজ পেতে চাইছেন, দীর্ঘদিন বাড়ি করতে পারছেন না, বা কিছু চাইছেন বহুদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু এটা সাকসেসের সময়। অ্যাডিং করে যদি 5 আসে, কিছু আটকে থাকা কাজে অগ্রগতি, নতুন নেগোসিয়েশন, নতুন প্ল্যানিং, নতুন একটা অ্যাডভেঞ্চার, নতুন অ্যাসোসিয়েশন, নতুন নতুন জায়গায় ডেভেলপমেন্ট, যাদের অ্যাডিং করে 5 আসছে তাদের হওয়ার চান্স। যাদের অ্যাডিং করে 6 আসছে, লাক্সারি, ডেভেলপমেন্ট, বিদেশ যাত্রা, ভ্রমণ, আনন্দ, সুখ, সম্পত্তি, এগুলো প্রচুর পরিমাণে পাবেন। যাদের অ্যাডিং করে 6 আসছে, মনে প্রচুর আশার সঞ্চার হবে, ভালোবাসার জায়গা পাবেন, প্রেম, উন্নতি, সম্মান, বৈভব, এগুলো কিন্তু পাবেন। যাদের অ্যাডিং করে 6 আসছে অনেক সুখ পাবেন। যাদের অ্যাডিং করে 6 আসছে, যাদের অ্যাডিং করে 7 আসছে, একটা হঠাৎ করে কোনো খটকা লেগে যাবে। ঠিক করলেন তো, ঠিকভাবে এগোনো হচ্ছে তো, এটা কিন্তু একটা খটকা লাগবে। এবং 7 যেটা অ্যাডিং করে পেলেন, যেটা নেক্সট ইয়ারে পাবেন, নেক্সট ইয়ারে যে কাজগুলো করবেন সেটা 3-4 বছর 5 বছর বাদে গিয়ে দেখবেন সেটা কেন করলেন, সেটা ভুল হয়ে গেল না তো।
বা যেহেতু অ্যাডিং করে 7 আসছে, আপনি বুঝবেন কোনো একটা কাজ নেক্সট ইয়ার আপনাকে করতে হবে, বুঝছেন এটা ভুল হবে কিন্তু আপনাকে করতে হবে, আপনি করতে বাধ্য, কোনো জায়গায় আটকে গেছেন ফলে সেই কাজটা ভুল কাজেও আপনাকে এগোতে হবে, কারণ না গেলে আপনি বুঝতে পারছেন ভুল হতে পারে, টেনশনের কারণ হতে পারে, কিন্তু টেনশনটা আপনাকে নিতে হবে, কারণ ওই টেনশন নিয়েই তবে কাজটা ম্যানেজ হবে। কিন্তু টেনশন কিছুটা পাবেন, খটকা কিন্তু লাগবে কোনো একটা কাজে, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কোনো কাজ, কোনো সুযোগ আপনি পাবেন, কিন্তু সেই সুযোগটা কিন্তু আদৌ কি ভালো সুযোগ, এই বিষয়ে কিন্তু কোশ্চেন চিহ্ন থাকবে। কারণ যাদের অ্যাডিং করে 7 আসছে, একটা কোশ্চেন চিহ্ন কিন্তু তৈরি হবে। যাদের অ্যাডিং করে 8 আসছে, প্রচুর পরিশ্রম, হার্ডওয়ার্ক, সংযম, ডিসিপ্লিন ভীষণ জরুরি। কারণ যাদের অ্যাডিং করে 8 আসবে, পারিবারিক বিবাদ বৃদ্ধি হবে, অশান্তি বৃদ্ধি হবে, একাকিত্ব ফিল করবেন, ডিপ্রেশন আসবে, অ্যাংজাইটি আসবে, টেনশন আসবে এবং খরচ বৃদ্ধি হবে। সাফল্য কিন্তু কম কম পাবেন, 100 টাকার খাটবেন 30 টাকার সাফল্য আসবে। অনেক পরিশ্রম করে, অনেক কসরত করে, অনেক হয়রানি করে একটু একটু করে এগোবেন, কারণ শনির বছর হয়ে গেছে, অ্যাডিং করে 8, শনি কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে অনেক লেটে ফল দেবে, সাফল্য কিন্তু সহজে আসবে না যাদের অ্যাডিং করে 8 আসছে। আর যাদের অ্যাডিং করে 9 আসছে, শেষ 8-9 বছর আপনি কি করেছেন তার রেজাল্টটা পাবেন। শেষ 8 বছরে যদি খুব ভালো কাজ করে থাকেন, দায়িত্ব নিয়ে থাকেন, কর্ম ভালো করে থাকেন, তার রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন। যা যা কিছু ভালো করেছেন তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। যদি অ্যাডিং করে 9 আসে, শেষ 9 বছর আপনি কি করেছেন নিজে বুঝে নিন, কোন কোন জায়গায় ভালো কাজ করেছেন, পুণ্য অর্জন করেছেন, লোককে সাপোর্ট করেছেন, কাজে অগ্রগতি করেছেন নিজেকে এবং সমাজকে, কাজের জায়গায় সাপোর্ট দিয়েছেন, ফলে 9টা তখন কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। আবার যেখানে যেখানে ভুল করেছেন, যা যা কিছু ট্রাবল দিয়েছেন লোকেদেরকে, হয়তো আপনি দিয়ে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, কিছু পুণ্য হয়নি, কিছু ভুল কাজ হয়ে গেছে, কিছু ত্রুটি হয়েছে, আপনি দেখবেন 2026-এর ঠিক মধ্যভাগ থেকে একটা ট্রাবল কিন্তু আসবে, কিছু ত্রুটির একটা এফেক্ট কিন্তু আপনি পাবেন। যদি লাস্ট 9 বছরে কোনো ত্রুটি করে থাকেন তার এফেক্ট পাবেন, অর্থাৎ ব্যালেন্স শিট দেখার সময় কি করেছেন, যদি ভালো কিছু করেন ভালো এফেক্ট পড়বে, যদি খারাপ কিছু করে থাকেন তার খারাপ এফেক্ট পড়বে। যেখানে যেখানে ভালো করেছেন তার ভালো এফেক্টও পাবেন, যেখানে যেখানে খারাপ করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, হয়তো কোনো জায়গায় ভুল হয়ে গেছে, কাউকে ঠকানো হয়ে গেছে, আপনিও ঠকবেন। হয়তো কাউকে খুব খারাপ খারাপ কথা বলেছেন, আপনাকেও কেউ খারাপ কথা বলবে। কাউকে মানহানি করেছেন লাস্ট 9 বছরে, আপনাকেও এবছরে কিন্তু মানহানি করবে কেউ না কেউ। আপনি যা লাস্ট 9 বছর করেছেন তার এফেক্ট কিন্তু নেক্সট ইয়ার যাদের অ্যাডিং করে 9 আসছে সেটা পাবেন। আগাম জানান দিলাম। এর পাশাপাশি কিন্তু আপনাদের প্রত্যেকের রাশি, লগ্ন, দশা, অন্তর্দশা এটাও কিন্তু দেখা প্রয়োজন, কারণ পূর্ণাঙ্গ বিচার না করলে ফাইনাল রেজাল্ট আসবে না। কিন্তু এই প্রেডিকশান শতকরা 50% মেলার চান্স থাকছে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে ফোন করে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি দেখাতে পারেন। আমি অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, আর যারা চেম্বারে দেখাতে চাইছেন গোলপাক, কলকাতার বা কৃষ্ণনগর বা বর্ধমানে, সেখানে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। চেম্বারে ভিজিট একটু বেশি, অনলাইনে ভিজিট কিন্তু একটু কম। যারা আমাকে দেখাতে চাইছেন এই নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার।